মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি করতেন, তাই সিন্ডিকেটের সাথে হেরে গিয়ে দেশ ছেড়ে চলে গেলেন নবীন ফ্যাশনের মালিক। আপনাদের পরিচয় করে দিচ্ছি হাফেজ এনামুল হাসান নবীনের সাথে, যিনি নবীন ফ্যাশন নামে ব্যবসা শুরু করেছিলেন। উনি সবচেয়ে কম দামে পাঞ্জাবি বিক্রি করতেন, যেখানে একই মার্কেটের অন্য দোকানে পাঞ্জাবির দাম ছিল ৪,০০০-৫,০০০ টাকা, সেটা উনি ন্যায্য মূল্যে মাত্র ৩০০ থেকে ১৫০০ টাকার ভিতরে বিক্রি করত। কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করার কারণে খুব অল্প সময়ের মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়ে সব দিকে। ঠিক এই জিনিসটাই পছন্দ হয়নি আশেপাশে লোভী ব্যবসায়ীদের, কারণ তাদের লাভ কমে যাচ্ছিল। তারপরে লোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তার দোকানে হামলা চালায়। ওনার দোকানে কাস্টমারদের হেনস্থা করা হয়, দোকান জোর করে বন্ধ করে দেওয়া হয়, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয় এ দামে পাঞ্জাবি বিক্রি করলে তাকে দুনিয়া থেকে নাই করে দিবে। সবচেয়ে অবাক করার বিষয়, পুলিশকে জানানো হলেও কোনো প্রকার সাহায্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে নবীন ভাইকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আফসোস, আমরা এমন এক দেশে থাকি যেখানে মানুষের কথা চিন্তা করে ব্যবসা করলেও তাকে টিকে থাকতে দেওয়া হয় না। মানুষের মধ্যে এত লোভ ঢুকে গেছে, এত লোভ, এই লোভই একদিন আমাদের শেষ করে দিবে। দিন শেষে রাষ্ট্র ব্যর্থ হলো তার নিরাপত্তা দিতে। আমরা আবারও হেরে গেলাম সিন্ডিকেট লুটেরাদের কাছে। ঠিক এভাবে নবীন ভাইয়ের মতো ভালো মানুষরা দেশ ছেড়ে চলে যায় আর লুটেরারা থেকে যায়। আপনিও যদি এসব সিন্ডিকেটের বিরুদ্ধে থাকেন তাহলে কমেন্টে লিখেন সিন্ডিকেট বন্ধ হোক, আর ভিডিওটা যত বেশি পারেন তত বেশি শেয়ার করুন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন।